নমস্কার বন্ধুরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাস্টার রাকি সাহা। উনি বিগত অনেকদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের বিএমসি ত্রিপুরার অনলাইন ক্লাসে উনি ক্লাস করাচ্ছেন এবং ধ্যান করছেন। তো অনেক অনেক স্বাগতম ম্যাডামকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। তো ম্যাডাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বেশ অনেকদিন ধরে ধ্যান করছেন এবং ধ্যান শিখাচ্ছেনও। তো এই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার পর আপনার কিরকম অনুভব হচ্ছে, কিরকম লাগছে, এবং আপনার ধ্যানে কিরকম পরিবর্তন আসলো, বা বিগত কিছুদিনে কি কি অনুভব পেলেন সেই সম্পর্কে একটু আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন। নমস্কার বন্ধুরা। বিগত কিছুদিন ধরে আমরা একটা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছি পিএমসি ত্রিপুরার। তো আহ, আমার অনুভূতি খুবই ভালো অনুভূতি। এখানে আমি ক্লাস নিজেও করছি প্লাস শেখাচ্ছিও। তো ধ্যানের অনুভূতি আমার অনেক কয়েক বছর যাবতই আমার ধ্যানের অনুভূতিগুলি আমি অনেক ভালো অনুভূতি আমি পেয়েছি ধ্যানের মধ্যে। তো এই কারণে এই কারণেই আমি আরো ধ্যানের সাথে বেশি কানেক্ট হয়ে গেছি, কারণ আমি চাই যে আমি যে অনুভূতিগুলি পেয়েছি সেটা যাতে আমি সবাইকে জানাতে পারি মিডিয়ার মাধ্যমে, ফিজিক্যালি সবখানে গিয়ে আমি সেটা অনুভূতিটা এক্সপিরিয়েন্সটা সবাইকে বলতে পারি, যাতে সবাই ধ্যানের সাথে কানেক্ট হয়। তো একদম প্রথম প্রথম যখন আমি ধ্যান করতাম, তখন আমার অনুভূতিটা একটু অন্যরকম ছিল। তো কিছু আমি সত্যি কথা কিছু বুঝতে পারতাম না, ধ্যান করতাম ঠিক আছে। তো ধ্যানের মধ্যে আমি অনেক কিছু দেখতে পেতাম, কিন্তু অনুভূতিগুলি তারপরে আমি আসল কথা ধ্যানের মধ্যেও দেখতে পাই, আবার স্বপ্নের মধ্যেও দেখতে পাই। তো আমার দুই ভাবে আমি অনুভূতিগুলি নিতে পারি। তো যখন নিতে পারি তখন আমি ভাবতাম যে না, আমি যেটা ধ্যানে দেখছি সেটাই আবার স্বপ্নের মধ্যে সেম জিনিসটাও আমি অনুভূতি করছি। তখন ভাবতাম না, সেটা রিয়েলিটি, যেটা আমি দেখছি। তো অনেক সময় কি হয়, আমরা কল্পনাও করি না, কল্পনার জিনিসগুলিও আমরা দেখতে থাকি। তো সেটা কল্পনা না, যেটা সত্য, যে ধ্যানে বসে আমি যেটা অনুভব করি সেটা আবার আমি স্বপ্নের মধ্যেও সেই জিনিসটাই অনুভূতি করি। তো সেটা আবার শেয়ারও করি, সবাইকে শেয়ার করি। তো অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আহ অল্প সময়ের জন্য ধ্যানের ক্লাসটা করি, তো বেশিক্ষণ সময় করতে পারি না, আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা হয় আমাদের ক্লাসটা। তো সেটার মধ্যে এই অল্প সময়ের মধ্যেই আমরা অনেক কিছু অনুভব করতে পারি। আমার তো সবসময় আমি বডিতে একটা ভাইব্রেশন আমার সবসময় হয় যখন যখন আমি ধ্যান করি। আর মাথাটা আমার সবসময় একটু ভার ভার হয়ে আসে। তো যখন এমনি সময় আমি ধ্যান করি তখন আমি অনেক সময় পিরামিড ইউজ করি। ম্যাক্সিমাম আমি পিরামিড ইউজ করি, পিরামিড ক্যাপ ইউজ করে আমি ধ্যান করি। তো এই সময়ের মধ্যে আমি অনেক সময় অ্যাস্ট্রাল বডিতেও চলে যাই, অ্যাস্ট্রালে চলে যাই। ইয়েস ম্যাডাম, আপনার বিগত 10-15 দিনে বা এক মাসে কি কি অনুভূতি পেলেন, সেগুলি একটু যদি শেয়ার করেন পার্টিকুলারলি। এই কিছুদিনের মধ্যে অনেক ঊর্জা আমি অনুভব করতে পারি, কারণ অনলাইনের মাধ্যমে যে আমি এখানে বসে ধ্যান করছি, সবাই যার যার বাড়িতে বসে ধ্যান করছে, কিন্তু আমরা এনার্জেটিক্যালি অ্যাড হয়ে তখন একসাথে থাকি। তো যখন থাকি আমাদের ঊর্জা একসাথে যখন হয় তখন আরো বেশি ঊর্জা আমরা রিসিভ করতে পারি। আমরা যখন একসাথে মেডিটেশন করি সেটা গ্রুপ মেডিটেশন হয়। তো গ্রুপ মেডিটেশনের দ্বারা আমরা অনেক বেশি ঊর্জাবান হয়ে যাই সবাই মিলে যখন গ্রুপ মেডিটেশন করি। আর সেটা আমরা আমরা তো একজনের সাথে আমরা এনার্জেটিক্যালি কানেক্টেড থাকি, প্রত্যেকজনের সাথে আমরা প্রত্যেকজন এনার্জেটিক্যালি কানেক্ট হয়ে সেই ঊর্জাটা রিসিভ করি, আর সেই ঊর্জার দ্বারা আমরা ব্রহ্মাণ্ডকে আমরা খুব ভালো একটা এনার্জি সার্ভ করতে পারি। আর সেটা আমাদের জন্য ভালো, সারা ব্রহ্মাণ্ডের জন্য ভালো। আমাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, প্লাস আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য খুব প্রয়োজন যে আমাদের একসাথে গ্রুপ মেডিটেশন করা। কারণ ঊর্জাটা আমরা যেটা রিসিভ করি সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় যখন আমরা গ্রুপ মেডিটেশন করি। আর আমরা সেটা অনলাইনে বসেও করতে পারি, সেটাও আমাদের আর আমরা অনলাইনে বসে আমি এখানে বসে আছি, একজন দিল্লিতে বসে আছে, একজন বোম্বেতে বসে আছে, একজন ত্রিপুরাতে বসে আছে, সব জায়গায় একসাথে হয়ে আমরা
ঊর্জাবান হয়ে উঠি, তখন আরো বেশি ঊর্জা আমাদের মধ্যে হয়ে যায়। তো সেটা পত্রিজির আহ পত্রিজি নিজেও আমাদেরকে সেই পথটা দেখিয়ে গেছেন যে সবাই একা তো মেডিটেশন করবে করবে, পাশাপাশি আমরা মেডিটেশন যখন আমরা সবার সাথে বসে করি, গ্রুপ মেডিটেশন, সেটা অনেক পাওয়ারফুল মেডিটেশন হয়। তো এটা আমাদের পরিবারের জন্য ভালো। যেমন আমরা এখানে বসে, আমি এখানে বসে মেডিটেশন করছি, সেই ঊর্জাটা আমার পুরাটা ঘরের মধ্যে প্রবাহিত হচ্ছে। তোমরা যেখানে বসে মেডিটেশন করছো, সবাই তোমাদের ঘরের যে একটা আলাদা এনার্জি, সেই এনার্জি একটা ভালো ফ্লো হতে শুরু করে। তো এটা অনেক বেশি পাওয়ারফুল খুব গ্রুপ। সুন্দর ম্যাডাম, অপূর্ব। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। তো আপনার বিগত কিছুদিনের অনুভব সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলুন দর্শক বন্ধুদের সাথে। অনুভব বলতে, আমার অনুভব বলতে এক তো আমার শারীরিক একটা অনুভব আছে, যে অনুভবটা আমি ফিজিক্যালি আমি বুঝতে পারি যে আমার কিছু কিছু আহ সমস্যা, ফিজিক্যাল সমস্যা, যেটা আমার হিল হয়ে গেছে মেডিটেশনের মধ্যে এসে। বা আমরা যখন আমরা এরকম ক্লাস করি, অনেক সময় আমার সারাদিন যেমন আমরা একটা ব্যস্ততার মধ্যে থাকি, নানান ব্যস্ততার মধ্যে থাকি, বা ঘরের কাজ, বাইরের কাজ, তারপরে নানান রকম ব্যস্ততার মধ্যে যায়, তখন আমরা কিছুটা ড্রেইনড হয়ে যাই। তো আমরা যে এনার্জিটা রিসিভ করি ঘুমের মধ্যে, সেটা তো অলরেডি আমাদের কাজের মধ্য দিয়ে আমরা ড্রেন করে ফেলি। তো যখন আমরা মেডিটেশন করি, করতে বসি, জুমে ক্লাস করতে বসি, তো অনেক সময় একটু এনার্জি ড্রেন প্রথমে ফিল হয়, তারপরে যখন আবার ধ্যানটা মানে শুরু হয়ে যায় বা ক্লাসটা অন হয়ে যায়, আমরা ক্লাস করতে থাকি, মেডিটেশন করতে থাকি, তখন আমি আমার সেইভাবে এনার্জিটা আবার রিসিভ করে নিজেকে এনার্জেটিক ফিল করতে থাকি। তো মনে হয় না যে সারাদিন আমি কোনো কাজ করবো, আর এত ক্লান্ততা ছিল বা আমার মধ্যে কোনো এত দৌড়ঝাঁপ করি এত ক্লান্ত হয়ে যায়, সেটা আমি কিছুই বুঝতে পারি না। যখন আমি ধ্যান করি তখন পুরো এনার্জি ফিল করতে থাকি। তো তার বাইরেও আমি অনেক কিছু অনুভব করতে, যেগুলি আমি এক্সপিরিয়েন্স, থার্ড আইজ এক্সপিরিয়েন্স আমি করি। তো অনেক কিছু দেখা, বা আমি যেটা আগেও শেয়ার করেছি, যে আমি আমার পাস্ট লাইফকে দেখতে পারি যখনই আমি ধ্যান বসি। আমার ধ্যানে বসতে বেশিক্ষণ সময় লাগে না, মানে ধ্যানটার সাথে কানেক্ট হতে আমার বেশিক্ষণ সময় লাগে না, বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগে আমার কানেক্ট হতে। তো আমি যখন কানেক্ট হয়ে যাই, তখন আমি পাস্টের কিছু দেখতে থাকি, বা আমার ফিউচারটাকে আমি খুব বেশি দেখি, যেটা আসবে সময়ে, সেই সময়ে যদি কিছু ঘটনা হয়, সেটা আমি ধ্যানের মধ্যে সবসময় দেখতে পারি। তো সেটা আমার একটা অনুভব। থার্ড আই আমি যখন, তখন আমার কাছে মানে এরকম এরকম সিনারিও আসে, আহ চোখ বন্ধ অবস্থায়, যেটা আমি ফিল করতে থাকি। তো সবসময় আমার মধ্যে একটা জিনিস আসছে, যে আমি আহ সবসময় মানে এটা একটা, মনে হয় একটা আলাদা একটা শক্তি আমাকে সবসময় বলে যে আমার সামনে সিনারি আসে, যেটা আমি অনেক মহিলাদের, এটা আমি প্রায় সময় অনুভব করি, ধ্যানে বসে অনুভব করি, এই রেগুলার ক্লাসের মধ্যেও আমি অনুভব করি, যেমন আমি অনেকের সাথে কানেক্টেড। তো আমি এটা ফিল করি যে আমার সাথে যারা যারা কানেক্ট, ওদেরকে আমি দেখতে পারি চোখ বন্ধ অবস্থায়, দেখি যে ওদেরকে নিয়ে আমি সব সময় উপরের দিকে যাচ্ছি। এটা আমার সবসময় একটা ফিলিং, আমি উপরের দিকে উঠছি ওদেরকে নিয়ে। হ্যাঁ, এটা আমি দেখি। তো আমি সবসময় আমার সামনে ওদের অনেকের চেহারাও আমি হয়তোবা জানি না এখানে কারা কারা কানেক্ট হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার সাথে যারা কানেক্ট হচ্ছে, ওদেরকে নিয়ে আমি উপরের দিকে যাচ্ছি। তো কিছু একটা চড়ে আমি উপরের দিকে উঠছি, আকাশের দিকে উঠছি, সেটা আমি অনুভব করতে পারি আমার থার্ড আইজের মাধ্যমে। তো ইয়েস ম্যাডাম। এটা খুব আমার, সুন্দর, হ্যাঁ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তো তার বাইরেও আমি আহ অনেক মনে হচ্ছে আমি সিঁড়ি দিয়ে কিছু একটা উঠছি, উপরের দিকে উঠছি, সবসময় উপরে উঠাটাকে আমি ফিল করতে পারি। তো মনে হয় কোনো সময় আমি দেখি যে আমি কাঠের সিঁড়ি দিয়ে উপরের দিকে আকাশের দিকে উঠছি, আকাশের দিকে হেঁটে হেঁটে উঠছি, মানে কাঠের সিঁড়ি পা দিয়ে দিয়ে আমি উপরের দিকে যাচ্ছি। সেটা আমি, এটাও আমি অনুভব করি। তো একটা সব সময় একটা মায়ের মুখ মানে চোখ, সবসময় মনে হয় যে মানে আমি না, মানে আমার এখানে সবসময় মায়ের একটা মুখ বসানো থাকে, সেটা আমি অনুভব করি। তো সেটা আবার মানে কোনো একটা শক্তিরই মুখ, যেটা আমি থার্ড আইজও আছে। তো মার একটা দৃশ্য মনে করি যে আমার এখানেই বসানো আছে, আমি এটাই অনুভব করছি যে এটা আমার ফেস না, এটা একটা মায়ের মুখ। সবসময় একদম পরিষ্কার পরিষ্কার ভাবে সেটা আমি অনুভব করি। ইয়েস ম্যাম, ইয়েস। খুব সুন্দর।
খুব অদ্ভুত সুন্দর আর অনুভূতি। তার বাইরে তো নানান মানে আমি প্রায় দিনই আমার সামনে আমি নারায়ণকে নানান রূপে দেখি। কোনো সময় আমি দেখি চক্র মানে চক্র নিয়েও আমার সামনে এরকম, আচ্ছা মনে হয় যে আমি কোনো টিভির একটা সিনেমা দেখছি এরকম একটা ফিল হয়, যে আমার সামনে যে এরকম একটা চেহারা, যে মানে মনে হচ্ছে যে আমি সিনেমা দেখছি, অরিজিনালি সিনেমা না, মানে না আমার সামনেই দাঁড়িয়ে আছে নারায়ণ। এরকম আমি সবসময় দেখি। ওই দিন Yes, ma'am. এছাড়া আপনার এমন কিছু গাইডেন্স যা আপনার ফিউচারে ঘটেছে, মেসেজ পেয়েছে ফিউচারে হচ্ছে, সেই সম্পর্কে এক দুটা শেয়ার করেন এরকম, যেগুলি আমি মানে। তো মানে আজকের এই একটা ঘটনা, যে সকালবেলা আমি এখানে বাইরে আছি, আগরতলার বাইরে। তো এখানেও এসে আমি সবাইকে ধ্যান প্রচার করছি। তো যার জন্য আমার একটু ওই টাইম লাগলো এখানে এসে বসতে। তো মানে এখানে আমি সকালবেলা সবাইকে নিয়ে, আজকে ঘুম থেকে উঠেও সবাইকে নিয়ে ধ্যান করতে বসছিলাম। তো বসছি তো আম, যেখানে মানে গ্রুপ মেডিটেশন যেরকম হয় এরকম সবাইকে নিয়ে সাইডে চেয়ারে বসে আমি বসে ধ্যান করছিলাম। তো ধ্যান করতে করতে আমার মনে হলো কি আমি একটা সবাইকে নিয়ে একটা পিরামিডের মধ্যে ধ্যান করছি, পিরামিডটা আমাদের উপর মানে পিরামিডের ভেতরে আছি, পিরামিডটা মনে হলো আমাদের চারপাশে, পিরামিডটা এভাবে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার পিরামিড, পিরামিডের মধ্যে অরিজিনালি আমি আজকে সামনে পিরামিড নিয়ে বসিও নি, কিন্তু পিরামিডের মধ্যেই বসে আছি সবাইকে নিয়ে, সেটা আমি ফিল করতে পারলাম আজকে আপনার সকালবেলা। সূক্ষ্ম দেহ নিয়ে সবাইকে নিয়ে ধ্যান করছে হ্যাঁ, সেটাই। পিরামিডের মধ্যে ধ্যান করছি। তো ফিউচারের জন্য আমার কাছে এরকম হয় যে ফিউচারে আমি মানে ওই সেটাই বারবার পিরামিড, পিরামিডের মধ্যে সবাইকে নিয়ে যাব, পিরামিডে নিয়ে সবাইকে নিয়ে ধ্যান করাবো, সেটা সবসময় মেসেজ একটা। আর পত্রী স্যার আমাকে সবসময়, পত্রী স্যারকে আমি যখনই দেখি, যখনই আমার ধ্যানের মধ্যে দেখি, তখনই দেখি পত্রী স্যার পিরামিডের সামনে দাঁড়িয়ে আছেন, আর পিরামিড পেছনে, উনার পেছনে, আর উনি আমার সামনে, উনার পিছনে পিরামিড। আর উনি আমাকে Yes. মানে এটা ইন্ডিকেট করছেন যে বারবার পিরামিড পিরামিড পিরামিড, যে তুমি পিরামিড যাও, পিরামিডে সবাইকে নিয়ে যাও, আর সবাইকে পিরামিডের ব্যাপারে সবাইকে জানাও গিয়ে গিয়ে যে পিরামিডটা কি, তখন পিরামিডটা আপনাকে পিরামিড বানিয়ে ছাড়বে, পিরামিড বানাতে হবে। একদম পিরামিড অতীতে বানিয়ে, আপনার পেছনে লেগে গেছে, পিরামিড একদম বানিয়ে পিরামিড। ছাড়বে। আর পিরামিড সত্যি, আমি পিরামিড নিয়ে আমি সবসময় ভাবতে থাকি, পিরামিড না, নিয়ে ভাবতে আপনার থাকি। পাস্ট লাইফ থেকে আপনার এসেছে, তো পিরামিড, হ্যাঁ, এই জন্যই হচ্ছে। যে আমি প্রত্যেকদিন কিভাবে নিয়ে পিরামিড, পিরামিডের ব্যাপারে সবাইকে জানাবো। এটা এটাই আমি ভাবতে থাকি, রাতে শুতে শুতে আমি সেটা ভাবি, ধ্যানের মধ্যেও ভাবি, আবার ঘুম থেকে উঠে নিয়ে ভাবি যে আজকে নিয়ে আমি কোথায় গিয়ে পিরামিডটা নিয়ে বসাবো, সেটাই আমি ঠিক ভাবতে আছে, থাকি। খুব সুন্দর ম্যাডাম। আপনার অদ্ভুত অনুভূতি শুনে খুব ভালো লাগলো। এইভাবেই আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং ধ্যানের প্রচার প্রসার চালিয়ে যাবেন। ওয়ান্ডারফুল ম্যাডাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।